যারা টাকা দিচ্ছে তাদের টাকাতেই তেল ভরে মেশিন চালাচ্ছি, এবং তাদেরকে আগে পানি দিতে হবে। যারা টাকা দিচ্ছে না তাদের পানির কোনো গল্প নাই। আর যে চড়া রোদ গরম পড়ছে, বাপরে বাপ। রোদ গরমের পাচ্ছি না কাজ করতে, মাথা গরম হয়েছে, এত টানা রোদ। ভাই, ও ভাই, ও মেশিনওয়ালা ভাই, শুনো শুনো শুনো, একটু কাজ বন্ধ করে শুনো। বলো, কি বলছো বলো। এই ভুয়ে পানি হয়ে গেল, ওই ভুয়ে পানি দিছ, আর আমার ভুয়ে কেন এখনো পানি হয়নি? আমার ভুয়ে তো আগে পানি দেওয়ার কথা। এই ভুইওয়ালার পানি হলো, এই ভুইওয়ালা আমাকে আগে টাকা দিয়ে দিয়েছে, আর এই ভুইওয়ালা ও দেখো দাঁড়িয়ে, এই ভাইও আগে টাকা দিয়ে দিয়েছে। তুমি কি পয়সাটা দিয়েছো এখনো অবধি? আগারই তোমার কাছে 200 টাকা পাওয়া যায়। টাকা কি আমি দিই না? এই অনা বৃষ্টিতে দেখতেই পাচ্ছ, রোদ গরমে পানি ভরতে ভরতে ফেরাল হয়ে গেলাম। এখন যদি তুমি পানি না ভরো, পাটগুলার কি অবস্থা হবে? মাটির যা অবস্থা, তুমি যদি এখন পানি না দাও, পাটগুলো আমার পরিষ্কার মরে যাবে গো, একদমই হবে না। দেখো ভাই, তোমার পাট হবে কিনা ও দেখে আমার লাভ নাই। এই ভুইটাই পানি নিলাম, আর ওই দেখো ভাই কাজ করছে, ও আমাকে টাকা দিয়ে দিয়েছে, ওর হয়ে পানি দিচ্ছি। তুমি এখন টাকা ধারে থুয়ে দিবা। আমার ওই যে মেশিনটা চলছে, মেশিনটা এমনি চলছে, কেরোসিন লাগছে তো, আর কেরোসিনের যা দাম, টাকা যদি তোমরা আগে না দাও তাহলে আমি মেশিনটা চালাবো কিভাবে? এই যে অনাবৃষ্টিতে পুরো মাটি ফেটে খাকচুর হয়ে গেছে, পানি দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে। ঘন্টার পানি, টাকা আগে দিলে ভাই পানি দিতে পারবো, না হলে কিন্তু পারবো না। টাকা কি তোমাকে দিই না? আমাদের মাসে তুমি মেশিন চালিয়ে তোমার সংসার চালাচ্ছো, আমাদেরকে গরম দেখাচ্ছো। দেখো ভাই, তুমি তো পানি পাবাই না, কারণ তুমি আমাকে আগে টাকা দাওনি। আর যারা টাকা দিয়েছে, আমার মাথা কিন্তু বিগড়ে যাচ্ছে, মেশিন বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাবো। তুমি এখন ঝগড়া করতে আসছো এই আবেলাতে। আরে ওই পানি বন্ধ করে দিবা, মানে পানি বন্ধ করে দিবা কি কথা? আমার বই কি পানি হবে না নাকি গো? হ্যাঁ, কি বলছো তুমি? পানি দিবা না, চলে যাবা? যে টাকা দেয়নি তার পানি হবে না, আমার পানি হবে না কেন? এর রোদে হবে, পাটগালা হবে আমার। দেখো ভাই, আমাকে ওসব বিলে লাভ নাই বলে দিচ্ছি। তুমি টাকা দিয়েছো ভালো কথা, এই আবেলাতে আমার সাথে ঝামেলা করতে মানা করো। এখন মাঠে এসে ঝামেলা করছো, ওকে মানা করো, নাহলে কিন্তু আমি মেশিন বন্ধ করে দিয়ে চলে যাবো। কি বলছিস রে তুই? হ্যাঁ, রোদ গরমে মাঠে ঝামেলা করতে এসছিস? কি বলছিস তুই? কি বলছো তুমি? ওকে বলে খেয়েছি 5 দিন আগে যে পানিটা ভরে দিও। কাজ কাম হচ্ছে না গো, রোদ গরমে 2 দিন দেরি হবে টাকাটা দিতে। পানি বাগারে পাটগুলো আমার মরে যাচ্ছে, আর আমি তোমার সাথে কথা বলছি, তুমি আমার সাথে কথা বলতে আসছো। তোর লেগে যদি পানি না হয় তো একবারে পরিষ্কার কুদাল দিয়ে ফেড়ে ফেলবো তোকে। এই তুই কোথায় কাছে যাচ্ছিস রে? দেখবি মেরে এখন মাটি চাপা দিয়ে দিব। এই তুই মাটি চাপা কাকে দিবি রে? মাটি চাপা আরে কাকে দিবি? কলার হাত দিছিস মানে দেখবি তুই, দেখবি মাটি চাপা কাকে দিবি তুই? দেখবি। দাঁড়াও, সবারই ধুয়ে পানি দিব। আল্লাহর কাছে দোয়া করো সবাই, এমনিতেই বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, সবার ধুয়ে পানি দরকার, আমি বুঝতে পারছি। তুমি টাকা দাওনি, তোমার দোষ আছে, তুমি টাকাটা তাড়াতাড়ি ব্যবস্থা করো, আর এইভাবে মাঠের মধ্যে ঝামেলা করো না। দেখো তোমার ভুয়ে পানি প্রায় হয়ে এসছে, তোমার ভুয়ে হয়ে যাক, তারপরে পরে ভাই আমি তোমার ভুয়ে ধরে দিব। যাও এখন যাও, ফালতু ঝামেলা করো না, যাও। আরে এই তুমি তোমার ভুয়ে কাজ করো, যাও কাজ করো। হ্যাঁ, টাকাটা দিতে 2 দিন দেরি হয়ে বলেছি, এলে পানিটাই দিল না, আবার ঘুরিয়ে মারতে আসছে। ওদেরকে দেখিয়ে দিব কি করা যায়। এই তো, এই গাছটা তো আমার, এই গাছটা বেচবো, বেচে মাঠে শ্যালো বসাবো আর বাড়িতে এসি লাগাবো। তাহলে কাটা শুরু করি? হ্যাঁ করো। এটা ধরেন, আপনি ধরেন। এই সরেন, একটু সরেন, সরেন, এখানে দাঁড়ালে আপনাকে লেগে যাবে। কাকে পাঠাইছে গাছ কাটতে? গাছ বিক্রি করলাম হাতিকে, আর মশাকে পাঠাইছে গাছ কাটতে। আপনি কাকে মশা বলছেন? হ্যাঁ, তোমার চোখ ওরকম কেন? না, কিছু না। এবার এবার কেটে দিছি। কই কাটো দেখে। দেখে নেবে আর কিভাবে কাটবো, শুধু কাটা দেখেন আমার। এই আপনি সরেন, মরার ইচ্ছা আছে, সরেন সরেন। যাক, চাচার ভুঁড়ি পানি ধরিয়ে দিলাম, বাড়ি থেকে 2টা খেয়ে আসি গে। আরে ওখানে গাছ কাটছে কেন ভাই? কুড়ু দাদা ভাই, ও ভাই, গাছ কাটো না গো, দাঁড়াও দাঁড়াও। এই তুমি গাছ কাটছো কারো কমে? এত বড় গাছ কাটছো কেন?
এই আমাকে কি বলছো তুমি? এই গাছের মালিককে বলো। আরে ভাই, তুমি না সেদিন ওই পানির লেগে সেদিন মাঠে ঝামেলা করলে না? আমি ঝামেলা করছিলাম? তুমি তো ঝামেলা করেছিলে মনে হয়। আল্লাহ এমনিতেই পানি দিচ্ছে না, আর এই গাছ, এত বড় গাছ তুমি এখন কাটছো? কি ব্যাপার? গাছ কেটে তুমি কি করবা? আর এই গাছটা তোমার ক্ষতি বা কি করছে? এই গাছটাই আমার উপকারী বা কি করছে? হ্যাঁ, গাছটা বেচবো, বেচে আর পানির অভাব হবে না আমার মাঠে। মাঠে একটা স্যালো বসাবো আর বাড়িতে এসি লেগে ঠান্ডা হাওয়া খাবো। আর তোমার কাছে পানির লেগে দৌড়ে বেড়াইতে হবে না। পানির লেগে ধরে বেড়াতে হবে না? গাছ বেচে তুমি শ্যালো কিনবা আর এসি লাগাবা? কি কথা বলছো গো তুমি? আর ভাই তোমাকেই বলি, তুমি যে গাছগুলা কেটে বেড়াচ্ছো, তোমাকে গরম লাগছে না? গাছ লাগানোর তো মানুষই নাই, গাছ কাটার অনেক মানুষ। যেমন দেখো এই ভাই কি করবে, গাছ কেটে গাছ বিক্রি করে এসি লাগাবে আর মাঠে শ্যালো বসে বুয়ে পানি নিবে। দেখো ভাই, আল্লাহ যদি পানি না দেয় না, ওই শ্যালোর পানিতে, মেশিনের পানিতে জীবনে তোমার ফসল হবে না। এর জন্য গাছ টাচার কাটো না। এই গাছ কাটার কারণে পানি হচ্ছে না, আবহাওয়া বদলেছে, 42-43 ডিগ্রি তাপমাত্রা হয়ে যাচ্ছে। মেন বিষয় আল্লাহ নারাজ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা গাছগুলোকে কেটে ফেলছি, গাছ লাগানোর মানুষ নাই। এখন আমাদের করণীয় হচ্ছে আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহর কাছে পানি চাওয়া, বৃষ্টি চাওয়া। অবশ্যই আল্লাহ বৃষ্টি দেবে। আর গাছ কাটা থেকে বিরত থেকে যত পারা যায় গাছ লাগাতে হবে, সকলে আমরা চেষ্টা করব। আর এই গাছ কাটো না, বুঝলে তো? যাও, তোমার ওই এসির হাওয়া খাওয়ার থেকে একটা গাছের দাম অনেক বেশি, কারণ একটা গাছ একটা প্রাণ।